নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ আমরা পিত্তথলির পাথরি বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। পিত্তথলির পাথর হলো পিত্তথলির ভেতরে পিত্তরস জমাট বেঁধে তৈরি হওয়া শক্ত পদার্থ। এর ফলে পেটের উপরের ডান দিকে তীব্র ব্যথা, বমি বমি ভাব, জন্ডিস এবং বদহজমের মতো উপসর্গ দেখা দিতে পারে, যদিও অনেকে প্রাথমিক পর্যায়ে উপসর্গবিহীন থাকেন। ঔষধের ব্যর্থতায় এর প্রধান চিকিৎসা হল ল্যাপারোস্কোপিক বা পেট না কেটে অস্ত্রোপচার করা, কারণ এটি একটি সাধারণ সার্জিক্যাল সমস্যা। পিত্তপাথরির কারণ: পিত্তথলি লিভার থেকে তৈরি পিত্তরস বা বাইল জমা রাখে এবং চর্বি জাতীয় খাবার খেলে হজমের জন্য পিত্তথলি থেকে পিত্তরস বেরিয়ে আমাদের খাদ্যনালীতে চলে আসে এবং হজমে সহায়তা করে। পিত্তরস পিত্তথলিতে থাকার সময়কালে পিত্তরস তথা বাইলের কিছু পরিবর্তন সাধিত হয়। পিত্তরস হলুদ বর্ণের তরল পদার্থ। এতে থাকে কোলেস্টেরল, ক্যালসিয়াম, লবণ, অ্যাসিড ও অন্যান্য রাসায়নিক উপাদান। এই পিত্তরসের বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয় পিত্তথলির পাথর। পিত্ত একটি তরল পদার্থ যার মধ্যে কিছু কঠিন পদার্থও থাকে। তরল পদার্থের পরিমাণ কমে গেলে কঠিন পদার্থের পরিমাণ বেড়ে গিয়ে পাথর হতে পারে। তাছাড়া চিকিৎসক ও গবেষকদের মতে যারা চর্বি জাতীয় খাদ্য বেশি খায়, যারা ভেজাল খাবার খায়, যাদের ডায়াবেটিস আছে, লিভারের রোগে যারা আক্রান্ত, যেসব নারী বারবার গর্ভবতী হন, মোটা ও ওজন বেশি, তাদের পিত্তথলিতে পাথর হতে পারে। পিত্তথলিতে পাথরের লক্ষণ: পিত্তথলিতে পাথর হলে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো উপসর্গ থাকে না। বেশিরভাগ সময়েই পিত্তপাথর ধরা পড়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। তাছাড়া নিম্নলিখিত 8টি লক্ষণ প্রকাশ পেলে পিত্তথলিতে পাথর হয়েছে কিনা তা পরীক্ষা করা উচিত। 1. বুকের ডান পাঁজরের নিচে ব্যথা শুরু হতে পারে, তা কয়েক মিনিট থেকে শুরু করে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। ব্যথা ধীরে ধীরে ডান কাঁধ বরাবর ছড়িয়ে পড়ে, এমন সময় জ্বরও হতে পারে। 2. পিঠের বা পেটের মাঝ বরাবর এবং বুকের ভেতরও ব্যথা ছড়িয়ে পড়তে পারে। 3. বমি বা বমি বমি ভাব হতে পারে। 4. পায়খানার রং সাদা এবং পায়খানার সাথে চর্বি যেতে পারে। 5. বদহজম বা চর্বি জাতীয় খাবার খেলেই বদহজম হতে পারে। 6. বারবার ঢেকুর উঠতে পারে। 7. পেটের উপরে ডান পাশে ব্যথা করতে পারে। 8. খাওয়ার পর গলার ভেতর তেতোভাব লাগতে পারে। পিত্তথলিতে পাথরের চিকিৎসা: সাধারণত সুনির্বাচিত হোমিও ঔষধের মাধ্যমে পিত্তথলির পাথরি চিকিৎসায় বিশেষ উপকার দর্শে। ঔষধের অকার্যকারিতায় পিত্তথলির পাথরি চিকিৎসার মূল ব্যবস্থাপনা হল অপারেশন। অপারেশন 2 ভাবে করা যায়: 1. সরাসরি পেট কেটে, 2. ল্যাপারোস্কোপিক মেশিনের মাধ্যমে। আধুনিক চিকিৎসা জগতে ল্যাপারোস্কোপিক পদ্ধতি খুবই সুবিধাজনক। ল্যাপারোস্কোপির অর্থ হল ক্যামেরা দিয়ে দেখা। পেটের যে অংশে পিত্তথলি অবস্থিত সেখানে ছোট ছোট ছিদ্র করে সূক্ষ্ম সরু যন্ত্র দিয়ে পিত্তথলির অপারেশন করা হয়। এতে অপারেশনের পর ব্যথা ও রক্তক্ষরণ কম হয়। রোগী 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যায়। পরামর্শ: পিত্তথলিতে পাথর নিশ্চিত হওয়ার পর দ্রুত চিকিৎসা নেওয়া খুবই প্রয়োজন। অনেকে অবহেলায় বসে থাকেন, তা আপনার বিপদ ডেকে আনতে পারে। প্রয়োজনে বেশি দেরি না করে অপারেশন করে ফেলা ভালো, তা না হলে এ রোগে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। অনেক দিন পাথর থাকলে শরীরে জন্ডিস, অগ্নাশয়ে প্রদাহ সৃষ্টি, এমনকি পিত্তথলিতে ক্যান্সারও দেখা দিতে পারে। পিত্তথলির পাথর কিভাবে নির্ণয় করা হয়?
আপনার লক্ষণ এবং শারীরিক পরীক্ষার উপর ভিত্তি করে চিকিৎসক আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান বা এমআরআই এর মতো পরীক্ষার পরামর্শ দিতে পারেন। কখনো কখনো বিশেষ পরীক্ষা এবং রক্ত পরীক্ষার প্রয়োজন হয়।